খাজা ফরিদপুরি জি এমন মাফের ওলি ছিলেন, উনি বললেন বাবা আমি আমার পীরের দরবারে এমনভাবে গোলামি করেছি, আমি না খায় একা সাধনায় দিন চলে যেত, মাস চলে যেত, আমি ভালো খাইতে পারতাম না, আমাকে একটা ইট মাথার তলে দিয়ে শুয়ে থাকতাম। খাজা ফরিদপুরি বলতেন যে আমারে গোয়াল ঘরে শুইতাম, আমার পীরের দরবারে আমি এক দীর্ঘদিন বকরি চড়াইছি। আল্লাহু আকবার বলেন। বকরির উপরে খারাপ প্রাণী আমার মনে হয় বাংলাদেশ একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডায়, জোরে বলেন ঠিক কিনা? গলা ধরে টানলে খাতি চায় না, দৌড়াতে কি একটা অশান্ত প্রাণী, মানে আমার মনে হয় ছাগলের মতো এত অশান্ত প্রাণী আর কোনো প্রাণী নাই, জোরে বলেন ঠিক কিনা? 50টা গরু পোষা যায়, একটা ছাগল পোষা যায় না, জোরে কম ঠিক? তো এই ছাগলের রাখাল ছিল খাজা ফরিদপুরি, ছাগলের রাখাল ছিল দয়াল নবীজি, জোরে বলেন ঠিক কিনা? তো বললো বাবা সারাদিন আমি বকরি চড়াইতাম, চড়াইয়ে ক্লান্ত হয়ে যেতাম, বাবা আসলে পারে এক চামচ খাবার ওই ফেনা ভাত এরা শানুকের মধ্যে দিত, এইটা খায়া বাবা আমারে সারা রাত এবাদত বন্দেগী করতাম, আবার সকাল হইলে বকরি নিয়ে চলে যেতাম। তা আমি কোনোদিন একটু আরামে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, অনেক সাত শখ করে একটা ছাগলের ভিতরে পুষতাম, বড় একটা খাসি হলো, কথা বুঝিনি, বড় একটা খাসি হলো। কেবল আমার এনাদপুরি মুরিদ আছেন অনেকে তো জানেন হুজুর পাকের ইতিহাস, আমার বাবারা বড় একটা খাসি, জীবন চিন্তা করলাম এই খাসিটা তো হুজুর জবাই করবে, খাইতে পারবো মজা মেরে। খাসিটার গায়ে খুব পশমটা একদম তেল তেলে পশম, খুব সুন্দর, অনেক গোস্ত হয়েছে খুশিদার। তাও শুক্রবারে জবাই করবে, কাফেলা আসছে। দাদু পীর আমারে বলতেছে বাবা জবাই হয়ে গেল, জবাই ডাক দিচ্ছে আসমতুল্লাহ বাবা এদিকে আসো, জবাই হয়ে রান্না টান্না হয়ে গেছে। আমারে কইছে একটু বাবা দেখো দি লবণ হয়েছে নাকি ঠিক মতো, আমার একটু লবণ চাই, দেখো বাবা তোমার বিদায় দিলাম চলে যাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আমার মনের ভিতরে এত কষ্ট লেগেছিল, হুজুর বলে আমি এত কষ্ট পাইলাম যে ছাগলটারে পালন করলাম আমি, খাওয়াইলাম আমি, হুজুর আমার ডাইকা নিয়া একটু জল দিয়া বলে বাবা দেখো লবণ ঠিক আছে নাকি, এইটা আমার শেষ দিয়া বলো জান বাবা। ওই খাসির গোস্ত এত গোস্ত হলো, সবাই খাইলো, আমি মন খারাপ করে চলে গেলাম, হুজুর বিদায় দিছে, আমি চলে গেলাম। যায়া কিছু 2 দিন পরে আসলাম, 3 দিন পরে আসলাম, দরবারে আসলাম। আসার পর আমার মুর্শিদ আমার ডাইকা হাতটা মাথার ভিতরে ডুলাই দিয়ে বলছে বাবা মন খারাপ কেন? না বাবা আমার মন খারাপ না। হুজুর বলতেছে বাবা তুমি যদি দুনিয়ার মধ্যে খেয়ে যাও এই মুরিদানদের দায়িত্ব কে নেবে? দাদু পীর বলতেছিলেন বাবা হাসমত রে, আমি তোরে খাওয়াই নাই, তোরে যদি খাওয়াই আত্মীয় সব করে খাওয়াই তেদের খাওয়াইবে কে? বাবা আমি তোরে রেখে গেলাম, এমন একটা নিয়ামত দিয়ে গেলাম, আল্লাহ তোর উপরে এত রাজি খুশি থাকবে। এমন নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষে বানায় না, কোনো পীর সাহেব বানায় না, পীরের ছেলে পীর হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না। আমার দেশে কিন্তু পীরের ছেলে পীর হওয়ার কারণে আমার দেশ থেকে পীরের একটা দুর্নাম বাইর হয়ে গেছে। দেখা যায় পীরের খাসলাতের লগে মুসলমান তার ছেলের খাসলাত মিল নাই, পীরের খাসলাতের সঙ্গে তার হালে বায়াতের খাসলাত মিল নাই। এই জন্য বাবা পীর বানায় আমার আল্লাহ, পীর কোনো মানুষে বানায় না। মুসলমান শুনে না অলা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে ক্ষমতার উপরে জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। শুরুতে বললাম আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, সুবহানাল্লাহ বলেন না, কার তরফ থেকে? ওলি বানাই কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়ার সাধক ব্যক্তিরা সাধনা করে আপন পীরের কদমে, তাদের ওসিলা তাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তরে, ওলির দপ্তরে নামটা তাদের লেখা দেয়। আমল করতে করতে আউলিয়ার দরবারে পৌঁছে যায়, আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া, এমন একটা পর্যায়ে যিনি চলে যায় তখন ওই মাকামে নামটা লেখাইতে হলে এই সাধনার জগতে যারা গেছেন তাদেরকে বলা হয় আউলিয়া। আর তাদের জন্য রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই জগতের ভিতরে যারা দুনিয়ার মধ্যে সাধক ব্যক্তি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে তাদের ভয় নাই। রাসূল বলে মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর মাহবুব বান্দা যিনি কামেলের দপ্তরে পৌঁছে যায়,
এই দুনিয়াও চিন্তা নাই, পরপারও তাদের চিন্তা নাই, তাদের মরণ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই। কিন্তু আল্লাহ উলিদের বিষয় বলতে যায় বলে আল্লাহ সাবধান। এই আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যে আল্লাহ সতর্ক দিছে, সাবধান হও। কারণ এদিকে আঙ্গুল তোলার আগে সাবধান হও, হুঁশিয়ার করে দিছে এদিকে আঙ্গুল তুলো না, কারণ তুলো না। কারণ ওদের সাবধান করে দিছে মানুষদেরকে। এই পৃথিবীর এমন মহামানব যারা দুনিয়ার মধ্যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবো না। বিলাতের জামানা শুরু হয়ে গেছে রে মুসলমান। এই বিলাতের জামানার মধ্যে এই কামেলে মোকাম্মেল আমার আল্লাহর ওলিগণ, যাদের মাধ্যমে আল্লাহ চিনার একটা মাত্র ঠিকানা, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম ঠিকানা হলো এই দুনিয়ার মুসলমান ওলিয়ে কামেল। এই জন্য পাহাড়ে যা আল্লাহরে পাইবা না, মন্দিরে যা আল্লাহরে পাইবা না। আল্লাহ তাকে মুমিনের কলবের মধ্যে আল্লাহ বলে আফিয়ানফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা বান্দিগণেরা শোনো, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না তাই পাও না। যে বান্দা তালাশ করে তলাশি বান্দার কলবের মধ্যে আমার সন্ধান। মুসলমান শুনে নাও, এই মাত্র আল্লাহর পাওয়ার একটা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একটা ঠিকানা আছে। মুমিন আল্লাহ কলবের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজার জন্য। কেউ যাও মন্দিরে, কেউ যায় মসজিদে, কেউ যায় গির্জায়, কিন্তু আল্লাহ তো থাকে মুমিনের কলবের মধ্যে। মুমিন যতক্ষণ না হতে পারবা আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। মুমিন যতক্ষণ পর্যন্ত হতে না পারবা আল্লাহকে পাওয়া কতক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। যখনই তুমি মুমিন হয়ে যাবা, আল্লাহ পার ঠিকানা যখনই তুমি পেয়ে যাবা, তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এই দুনিয়াতেও জিন্দা, কবরেও জিন্দা। এই দুনিয়ার মাটি উতারে খাবে না, এই দুনিয়ার কোনো বিপদ তাকে ছবে না। এই দুনিয়াতেও শান্তি, পরপারও শান্তি। আল্লাহ তাদের ইজ্জত সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলো তার মাটিতেও খায় না, কামেল পীর যে জনা, মরণ নাই দেখো না, কামেল পীর জগতে ক্ষয় হয় না। এরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না। হাদিসের ঘোষণা, কুরআনের ঘোষণা, কামেল পীর মরে না। কানার দালা হাদিসি কুরআন পড়ে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। কোরআনের ঘোষণা, অলিগণ মরে না। ঠিক কিনা? ঠিক কিনা? হাদিসের ঘোষণা, অলিগণ মরে না। কানার দালা হাদিসি কুরআন পড়ে না। মিরকাত শরীফ, মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত। ওরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না। কানার দালা হাদিসি কুরআন পড়ে না। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে। দেখো না হাদিসি কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। কইতে পারেন না? কষ্ট হয়? হ্যাঁ, দলিল ছাড়া গান নাকি? কথা কইতেন নি? দলিল লাগবো। দুনিয়ার মুসলমান শোনো, তদ্রূপ দাদু পীর জিন্দা, পীর এনায়েতপুরী,
এই হেনায়তপুর পাবনার জমিনে আসলে মনে পড়ে যায় যতগুলো তাফসির মাহফিলে আমি আসি, প্রায়টা মাহফিলের মধ্যে আমার দাদু পীরের কয়েকটা কথা বলেছি। যেমন একজন রত্ন শেরপুরের জমিনে, এমন একজন রত্ন আল্লাহ পাক পাবনার জমিনে, পাকুড়িয়ার জমিনে পাঠিয়ে দিছে মুসলমান। এই এনায়তপুরের জমিনে এমন একজন নিয়ামত আল্লাহ দান করেছে, এই এলাকার মানুষগুলো অনেকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ও মুসলমান, যারা চিনেছে ওই কদম আঁকড়ে ধরেছে, যারা চিনেছে ওই কদমের মধ্যে চুমা দিয়েছে, যারা চিনেছে তারা দুনিয়ার মধ্যে যারা চিনতে পেরেছে তারা বুঝতে পেরেছে কামেল পীর কোনো দুনিয়ার মোকাফেক্কি নয়, কামেল পীর হলো আল্লাহর মোকাফেক্কি। মুরিদকেও শিখাইছে, বাবা তোমরা দুনিয়ার মোকাফেক্কি হও না, আল্লাহর মোকাফেক্কি হও। আর এই জন্য বিশ্ব জাকের মঞ্জিল আট্টসি দরবারের আলেম আমি আপনাদেরকে বলে যায়, এই দরবার শরীফে আমার জিন্দা পীর খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি মুসলমান শোনো, এই জমিনের মধ্যে দুনিয়ার জন্য তিনি আসেন নাই। বাবারে আমার একটা কথা আমার মনে পড়ে যায়, হুজুর বলতেন, বাবা কেবলা জান হুজুর বলতেন, বাবা সব পীর সাহেব মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষটা আমার কাছে এসে বলে হুজুর আমার বাড়িতে যেতে হবে, আমার গ্রামে যেতে হবে। হুজুর বলতেন, আমার পীর কেবলা জান কি বলতেন শোনেন, বলতেন বাবা লক্ষ লক্ষ মুরিদের বাড়ি পীর সাহেব যায়, বাবা গ্রামে গ্রামে দাওয়াত নিয়ে মাহফিল করেন, তাদের ভিতরে যায় না। আপনাদের ভিতরে অনেক ধারণা আছে রুহুল আমিন সাহেব আপনি আট্টসির মুরিদ, কিন্তু আট্টসির হুজুর তো ঘর থেকে বাইর হয় নাই, আট্টসির হুজুর তো এই জমিনের মধ্যে কোথাও দাওয়াতে যান নাই, মাহফিলে যান নাই। তবে শুনে নেন মুসলমান, ও বাবারা শোনো, কেবলাদান হুজুর জীবন দশায় প্রায় 3.5 কোটি মুরিদ রেখে গেলেন, 3 কোটির উপরে মুরিদ ছিলেন। আর এই মুরিদগুলো করে গেলেন, কেবলাদান হুজুর জীবনে আপনার এলাকার মধ্যে আসেন নাই, বাড়ির মধ্যে আসেন নাই। অনেক পীর পাবনার জমিনে গ্রামে গ্রামে ঘুরে দাওয়াত দেয়, বাড়িতে বাড়িতে ঘুরে দাওয়াত দেয়। এমন একজন মহান পীর যিনি কামেল পীর, আমার কেবলাদান হুজুর বিশ্ব অলি, যিনি বিশ্ববাসীর সকলের মরিদ, পৃথিবীর মধ্যে আল্লাহর অলি, বিশ্ব অলি খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। উনি বললেন, বাবা পৃথিবীর অনেক 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 পীরগুলো তারা মুরিদের বাড়ি যায়, দাওয়াত নেয়, মুরিদের বাড়ি বাড়ি খানা খায়। বাবা গো আমি যাই না। শুনে নাও বাবা, পৃথিবীর মধ্যেই মুরিদগুলো, এই পীর সাহেবগুলো, বাবা শুনে নাও, শুনে নাও, আমাকে আল্লাহ এমন একটা দায়িত্ব দিছে, এমন একটা দায়িত্ব দিই জমিনের মধ্যে পাঠাইছে। আমি মোজাদ্দেদ সাহেব কেন যাই না? কারণ মানুষের বাড়ি খাইয়া মুর্দা হয়ে যায়, জিন্দা থাকে না, এই দেলের মধ্যে মরছে পড়ে যায়। বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা দাওয়াত দিছে, এমন একটা দাওয়াতের কাজে পাঠিয়েছে। আমি মুজাদ্দিদ এখানে বৈশা মদিনাওয়ালার সুর বাজাইছি, মদিনাওয়ালার বাঁশি বাজাইছি, এখানে মধু, এই মদিনাওয়ালার মধু আমি আরোহণ করার জন্যে, মদিনাওয়ালার মধু আরোহণ করার জন্যে মৌমাছিগুলো গুনগুন করে সারা বিশ্ব থেকে সুরে আসবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা তারা মানুষের বাড়ি বাড়ি দাঁত খেয়ে তাদের দেল মরে গেছে। এ বাবা শোনো, কেবলাদান হুজুর বলতেন, বাবা মানুষের বাড়ি বাড়ি দাঁত খাইয়া, মানুষের গ্রামে গ্রামে দাঁত খেয়ে তাদের দেল মরে গেছে। আমি মুজাদ্দেদ, আমাকে দায়িত্ব দিছে আমার আল্লাহ, আমি মুজাদ্দেদ মুরিদানদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছি। যতক্ষণ পর্যন্ত আমি আমার মুরিদের নালিশ আমার আল্লাহ দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ বিছনায় পিঠ লাগাই না। আমি মুজাদ্দেদ ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, এক গ্লাস পানিও খাই না, যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের নালিশ আল্লাহর দরবারে দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ বিছনায় পিঠ লাগানো তো দূরের কথা, একটু পানিও পান করি না। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মৌলানা, বলো আউলিয়া কুল শিরোমণি বাবা। আরে বিশ্ব জগৎ ঘুইরা দেখি বাজান, বিশ্ব জগৎ
গুইরা দেখি হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া তুমি, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। এই জগতে তুমি সারা বাবা, এই জগতে তুমি সারা বাবা, কেউ তো ভালোবাসে না আমায়, কেউ তো ভালোবাসে না বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া তুমি, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। এর মুরিদের গায়ে ফুটলে কাটা বাবা, মুরিদের পায়ে ফুটলে কাটা বাবা, ঘরে তুমি থাকতে পারো না বাবা, সইতে তুমি পারো না বাবা মাওলানা। বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া তুমি, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা। ওরে আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বাবারে এই কথাগুলো জাকের ছাড়া কেউ বুঝবো না। এর মধ্যে যারা জাকের 2-4 জন আছেন তারা বুঝবেন ব্যথাটা, অন্য কেউ বুঝবে না। অন্য কেউ মনে করবে রুল আমিন সাহেব এত বেল তো বালাই করতেছিল, এখন আবার বাবা বাবা কোয়া শুরু করলো। কথা বুঝলেননি?